হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। গতকাল আমরা দেখেছি ডার্বি নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে একটা তুমুল বিক্ষোভের জন্ম নিয়েছে। তো এই তুমুল বিক্ষোভের কারণে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল প্রতিবাদ করেছে ঠিকই, তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কিন্তু কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেছে অন্যান্য জায়গায়। তো মোহনবাগানের ম্যাচ জামশেদপুরে ফেলেছে, ইস্টবেঙ্গলের ম্যাচ শিলংয়ে ফেলেছে। তো মোহনবাগানকে জামশেদপুর বা ইস্টবেঙ্গলকে শিলংয়ে খেলতে হবে, এটা কিন্তু দুটো টিমের জন্যই একটা বাড়তি চিন্তার ব্যাপার, কারণ তারা কিন্তু প্রথম থেকেই জানতো যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমস্ত ম্যাচ কলকাতায় হবে, এমনকি নকআউট স্টেজের ম্যাচগুলো কলকাতায় হবে। তো এখন হঠাৎ করেই সেই ম্যাচগুলো বাইরে ফেলা হয়েছে এবং এই যে একটা ডার্বি নিয়ে তারা প্রস্তুতি নিয়েছিল, সেখান থেকে সেই ডার্বি ম্যাচটা হলো না। এবার হঠাৎ করে গিয়ে আবার একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হবে, সেখানে ইস্টবেঙ্গল যদিও এফসি কাপের ম্যাচ খেলেছে, সেখানে তারা একটু টেস্টেড হয়েছে, তবে মোহনবাগান কিন্তু সেই লাস্ট কবে তারা ডুরান্ডের সেকেন্ড ম্যাচটা খেলেছিল, তারপর কিন্তু এতদিন তারা বসে রয়েছে, তারপর হঠাৎ করে আবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামতে হবে। তো এখানে কিন্তু একটা ছন্দ নষ্ট হতে পারে, বা একটা কিন্তু এতদিন খেলার মধ্যে না থাকা, সেটাও কিন্তু একটা প্রভাব পড়তে পারে মোহনবাগান দলের ওপর। তো সেটাই কিন্তু মনে করছে। এছাড়াও জামশেদপুরে গিয়ে হঠাৎ করে সেখানে মানিয়ে নেওয়া, সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, সেটাও কিন্তু একটা চিন্তার ব্যাপার, কারণ তারা কিন্তু জানতো না যে জামশেদপুরে গিয়ে তাদেরকে হঠাৎ করে খেলতে হবে। তো 2-4 দিনের মধ্যে সেখানে পৌঁছানো এবং সেখানে কিন্তু মানিয়ে নেওয়া এবং সেখানে খেলা, সেটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার হতে চলেছে মোহনবাগানের। এর ফলে যদি খারাপ রেজাল্ট হয়, তার জন্য কিন্তু মানে কারুর কিছু করার থাকবে না সেক্ষেত্রে। তো এটা কিন্তু একটা মোহনবাগানের জন্য খারাপ জিনিস। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও একই জিনিস, তাদেরকেও কিন্তু বাইরে গিয়ে খেলতে হচ্ছে, দুজনের জন্যই কিন্তু এটা খারাপ জিনিস। তো এরপর চলে আসি যে মোহনবাগানে যে জেমি ম্যাকলারেন, তিনি যে ডার্বি ম্যাচে অনুপস্থিত থাকতেন, অর্থাৎ তিনি ডার্বি ম্যাচে খেলতে পারতেন না, এটা কিন্তু আগেই জানা গিয়েছিল, কারণ তার চোট এখন সেরে গেলেও তিনি কিন্তু বল পায় সে অর্থাৎ প্র্যাকটিস করেননি, অর্থাৎ তিনি কিন্তু এখনও পুরো দমে যে ফিট সেটা কিন্তু বলা যাবে না। তবে এই ম্যাচটা পিছিয়ে যাওয়াতে কিন্তু মোহনবাগান যে পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেখানে কিন্তু জেমি ম্যাকলারেনকে পাওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে, কারণ এই কদিন তিনি কিন্তু আবার দলের সাথে প্র্যাকটিস করে তিনি দলের সাথে মানিয়ে নেবেন এবং তারপর তিনি হয়তো সেই ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও তিনি খেলতে পারেন। তো তিনি যদি সেই ম্যাচে খেলেন, সেক্ষেত্রে সেটাই তার কিন্তু ডেবিউ ম্যাচ হবে মোহনবাগানের জন্য, এবং সেই ম্যাচে কিন্তু অধীর আগ্রহ থাকবে সমস্ত সমর্থকদের যে ম্যাচটাতে কি রেজাল্ট করে বা জেমি ম্যাকলারেন কেমন খেলে তার প্রথম ম্যাচটা। তো পুরো মোহনবাগান দলকেই কিন্তু একটা দেখতে হবে যে মোহনবাগান দলটা কেমন খেলে, কারণ এটা একটা হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে, ম্যাচ পিছিয়ে গেছে, ম্যাচ খেলা হয়নি, এবং তারপর আবার হঠাৎ করে গিয়ে পাঞ্জাব এফসির বিরুদ্ধে সেই বাইরে গিয়ে খেলতে হচ্ছে, যেমনটা তোমাদের ভিডিওর প্রথমে জানালাম। তো এটা কিন্তু একটা প্রভাব পড়বে। তো আশা করা যাচ্ছে সেই তারা প্রত্যেকেই প্রফেশনাল প্লেয়ার এবং এই জিনিসগুলো তাদেরকে খুব একটা প্রভাব ফেলবে না, তারা কিন্তু নিজেদের ছন্দেই খেলতে পারবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবং যদি সেই ম্যাচটা জিততে পারে, তারপর যে সেই সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ কোথায় পড়বে সেটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব। এখনও অবধি যেটা জানা যাচ্ছে কলকাতাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি মোহনবাগান ইস্টবেঙ্গল আবার সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে কিন্তু প্রতিবাদের ভয় আবার না পিছিয়ে দেয়, আবার একটা অন্য জায়গায় খেলার ফেলে, এবং সেখান থেকে বারবার যে এইভাবে সুইচ করতে হচ্ছে প্লেয়ারদের মানসিকতা, সেটাও কিন্তু একটা প্রভাব ফেলছে। তো তোমাদের কি মনে হয় এই জিনিসটা করে কি একদম ভালো হয়েছে যে মোহনবাগানের ম্যাচ অন্য জায়গায় ফেলে দিয়েছে, এবং তাতে কি প্লেয়ারদের কি কোনো অসুবিধা হতে পারে? তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আমরা কিন্তু সবাই অপেক্ষায় থাকবো যে বাইরে ম্যাচ ফেলাতে তারা এখানকার মানে প্রশাসন ভাবছে যে সমস্ত প্রতিরোধ আটকানো গেল, বাইরে ম্যাচ করলে কি সমর্থকরা সেখানে যাবে না, সেখানে কি প্রতিরোধ করবে না? তো সেটাও কিন্তু দেখার ইচ্ছা থাকলো যে মোহনবাগান সমর্থক এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কি বাইরে গিয়ে প্রতিবাদ করে, নাকি সেটা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে।